ना भुला सका मैं तेरी चाहते इश्क पे कहा बस किसी का चले खो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न होगी कभी ये वफा। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। মানে এত থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আসলে এটা আমার দায়িত্বের মতো পড়েছিল, তাই দায়িত্বটা পালন করছি। অনেকের উপরই দায়িত্বটা পড়ে, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করে না, এড়িয়ে চলে। মানুষ যদি কোথাও একটু রিস্ক দেখে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে যত দূরে পারে সেখান থেকে চলে যায়, কিন্তু আপনি সেটা করেননি। এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের পাড়ার একটা মেয়ে, আমি তো প্রতিদিন আপনাকে হাই দিই। আমিও তো হাই দিই। কেন হাই দেন এই লুলাটাকে, সেটা তো জানি না। আপনি একদিন আমার বাসায় আসেন, আমার আব্বুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। সিরিয়াস কিছু? একদমই না, খুবই হালকা কিছু, একদম হালকার উপর চা বিস্কিট কফি খেয়ে আপনাকে ছেড়ে দিব। আমিও ভাবছিলাম যে আপনার সঙ্গে কথা বলে আঙ্কেলের সঙ্গে একটু দেখা করবো। আমি আসি। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। হাই। সকালবেলা আমি আসলে সকালবেলা প্রতিদিন একটা কোচিং সেন্টারে ছোট্ট একটা ক্লাস নেই, আর সাইকেলে করে যাই, সিন সাইক্লিং ইজ গুড ফর হেলথ। আসি, দেখা হবে। ওকে, বাই বাই। টেক কেয়ার। টেক কেয়ার। আচ্ছা, প্রায় যে দেখি বাইক করে আপনি যান, বাইকটা যে চালায় উনি কে হয় আপনার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড না, তার থেকে একটু বেশি। ফিয়ান্সে। মানে জানি কি? ফিয়ান্সে মানে হচ্ছে যার সাথে এনগেজমেন্ট হয়, যার সাথে ফিউচারে বিয়ে হয়, তাকে ফিয়ান্সে। হবু জামাই? হ্যাঁ, ফিয়ান্সে হচ্ছে হবু জামাই ইংলিশ। প্রবলেম হয়ে গেল, ব্যথা করতেছে। কি ব্যথা করছে? ভাঙলি যখন প্লেটটা ভাঙতি, বাটি ভেঙে তো সব গরমিল হয়ে গেল। হ্যালো, এই তো আশেপাশে এলাকাতেই আছি। সাথে ফ্রেন্ড আছে। ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়। রাহাত, তুমি বাসায় আসো, তো তোমার সাথে কথা বলছি সবার সাথে। কেমন আছেন ভাইয়া? তুমি কি চিনেন? যেভাবে চিনি না, তবে আপনাকে তো চিনি, কর্নার ফিয়ান্সে। কয়েকবার আপনাকে দেখেছি বাইকে। কনার সাথে কি সম্পর্ক আপনার? সম্পর্ক বন্ধুত্ব। কেন বন্ধু? এর মধ্যে আমরা এলাকায় হাঁটি, গল্প করি, এই আর কি। এলাকায় হাঁটেন, গল্প করেন, আবার আমি কে সেটাও জানেন। বীর বন্ধুত্ব আর কি, ফ্রেন্ডশিপটা। খবর রাখেন, এত কিছু হচ্ছে, এটা আমার পছন্দ না। একটু ভুল বুঝছে, বন্ধুত্ব তো আর বয়স দেখে হয় না। মনের সাথে মনের মিল থাকলে বন্ধুত্ব হয়, আর বন্ধুত্বটাকে আপনি আসলে বন্ধুত্ব হিসেবে নিতে পারছেন না। ফিয়ান্সে আপনি বিয়ে করবেন, আমার সাথে বন্ধুত্ব, এতে ক্ষতি কিছু নাই। কিন্তু আপনি কনার সাথে ওঠা বসা করবেন, হাঁটাহাঁটি করবেন, এটা আমার পছন্দ না। আসলে সেটা আপনি আসলে বুঝতে পারেন। তোর কাছ থেকে এত কিছু বুঝতে হয়নি। ও সরি, তুই বলো। আসলে কনস্ট্রাকশন বিজনেস করি তো, এই তুই তো গাড়ি মারামারি খুব কমন বিষয়। বলতে আসছি ভাইয়া, আশা করি কনার আশেপাশে আপনি আর থাকবেন না। ঠিক আছে ভাইয়া, দেখেছিলেন? তোমার সাথে কি ইমনের দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে। হয়েছে ওনার সাথে? জাস্ট হাই হ্যালো। রাহাত, তুমি ওনার সাথে মিসবিহেভ করেছো। বিচার চলে আসলো? কোনো বিচার আসেনি, কথাটা আমি জেনেছি, আমার কানে এসেছে। এই জিনিসটা আমি একদমই তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমিও তো তোমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি না। কি এক্সপেক্ট মানে আমি এমন কি করেছি যেটা তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করোনি? কেমন ধরো তুমি যাত্রার সাথে ঘুরে বেড়াও, কার সাথে মিশো। অনেকের সাথে মিশেছি, আমি জানি কিভাবে মিশতে হয়, কার সাথে মিশতে হয়। আমি নিশ্চয়ই না জেনে একটা মানুষের সাথে মিশবো না, তাই না? উনি একজন ভালো মানুষ, আমি ওনার সাথে মিশেছি, আমি জানি উনি কিরকম। আমার যেটা মনে হচ্ছে তুমি আমার সাথে অধিকার খাটাচ্ছ না, তুমি আমার সাথে জোর খাটাচ্ছ। ফ্রেন্ড আসলো, বাউন্ডারি আসলো, তো আর কি কি আসবে? তোমার সাথে কোনো ধরনের ঝগড়া করতে চাচ্ছি না, বাট তোমার তাকে গিয়ে সরি বলা উচিত। আমি সরি বলবো? হ্যাঁ, তুমি সরি বলবে। ওই ল্যাংরা লুলাকে আমি সরি বলবো? তাকে আমার সরি বলতে হবে? আমি বলবো না। রাহাত তো আমার কারণে আপনার সাথে দুর্ব্যবহার করেছে, তো সেটার জন্য তো আমার সরি হতে হবে না? মানে তুমি মানুষ, মানে সরি আর থ্যাংক ইউ এর মধ্যে থাকো সবসময়। আমার ফিয়ান্সে, সে মনে হয় সরি বলতে খুব একটা পছন্দ করে না, তাই না? বলছি না ছেলেটা খারাপ, ছেলেটা ভালো, বাট ও আসলে সরি বলা শিখে। আমার বন্ধুত্ব, এখানে এত বেশি সরি বললে হবে না। টায়ার্ড হয়ে যায়, ওয়েলকাম দিতে দিতে আমি টায়ার্ড হয়ে যাই। ফাইন ফাইন, নো সরি নো থ্যাংক ইউ। আজকে থেকে আমি নিজের কাছে নিজে প্রমিস করলাম আপনাকে আর কোনোদিনও সরি, কোনোদিন জীবনে আর থ্যাংক ইউ বলবো না। যখন প্রয়োজন তখন বলবা। একটা ইচ্ছা আছে, সে যেন আমার হয়। সে কে? সে সুন্দরী। আপনার পাটা কি ছোটবেলা থেকে এরকম, নাকি পরে কোনো
ডিজিজ বা কোনো রোগের কারণে এরকম হয়েছে? একবার রাস্তা পার হচ্ছিলাম, সিগন্যাল রেড ছিল, জেব্রা ক্রসিং দিয়ে আমি আরো অনেকে, একটা ছোট বাচ্চাও ছিল, পার হচ্ছিলাম, তখন দেখলাম যে একটা বাস, মানে বোঝা যাচ্ছিল আমাদের গায়ের উপর দিয়ে উঠেছে। তখন বাচ্চাটাকে সেভ করার জন্য ওকে টান দিয়ে সরিয়ে দিই, বাসটা এসে আমার ধাপাস ব্রেক করেছিল, কিন্তু ততক্ষণে আমার পাটা শেষ। তারপর থেকে 3বার সার্জারি, এখনো ঠিক হচ্ছে। যেটা এখন ভরসা সেটা হচ্ছে फासलों से मेरा प्यार होगा ना तुम, तू ना होगा कभी अब जुदा। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, रखेगा तू मुझे न सदा, मैंने तेरा नाम दिल रख दिया। তোরাই বারবার কই, বারবার তোরা আমি কইছি অল্লাহ মিষ্টি। তারপরও মিষ্টি ক্যারেক্টার মানা নাই। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, मरेगा तू मुझ में सदा। তুমি আমার ফ্রেন্ডকে মেরে এসে তুমি আমার বাসায় আমার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলছো? নিউজ তো দেওয়া হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই নিউজে দেওয়া হয়ে যাবে। কি করেছে? তাকে আমি একবার বুঝিয়েছিলাম ভদ্রভাবে বুঝিয়েছিলাম। ভদ্রভাবে? সেইটা তোমার ভদ্রভাবে? Yes. তার সাথে দুর্ব্যবহার করেছিলে। এক্স্যাক্টলি বুঝিয়েছি যে আপনি কোন সাথে মিশবেন সেটা আমি চাই না। একটা ফিয়ান্সে যার সাথে তোমার 2 দিন পরে বিয়ে হবে, তার পছন্দ অপছন্দ ভালো লাগা এগুলো বাদ না দিয়ে একটা মানুষের সাথে 24টা ঘন্টা তোমাকে আমি কিন্তু সেদিনও বলেছি তুমি তোমার আমি ওকে বিয়ে করবো না, অনেক সমস্যা, আমি কোথা থেকে শুরু করবো? তো ছেলেকে বিয়ে করবো না, দ্যাটস ইট, এটা আমার ফাইনাল ডিসিশন। তোরা তুমি সেই ল্যাংড়া লোকটাকে বিয়ে করতে চাও, চিৎকার করে ঘুরো রিকশায়। আঙ্কেল, আমি সরি আঙ্কেল, বাবা মার সাথে বসে বিয়েটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আঙ্কেল আপনি ফিক্স করে দেবেন। বাবার সাথে কথা বলে আমি সব কিছু ঠিক করবো। রাতের বাবা আমার পাশে এসে গেল, আমার পড়ে যাওয়া বিজনেসটাকে সে আবার তুলে দিয়েছে, আমার পাশে থেকে আমাকে হেল্প করেছে। আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ। ছেলের সাথে আমি বিয়ে করতে যাচ্ছি। কোনো প্রতিবাদ করলেন না কেন? আপনি কিছু বললেন না কেন? আপনি কিছু করলেন না কেন? তা আপনি চাইলে প্রতিবাদ করতে পারতেন না? কেন সহ্য করেছেন আপনি? তোমার ফিয়ান্সে। সে আমাদের তার বিয়ে এগিয়ে নিয়েছে। তুমি বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। খুব বাজেভাবে মিস করছি, বারবার তোমাকে বলতাম না ও যেন আমার হয়, সেই ওটাকে জানো মানুষটা তুমি। আমি সবসময় প্রার্থনা করতাম যে তুমি যেন আমার হও। আমি তোমাকে ভালোবাসি, মানে সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই। এখন এই কথাগুলো তো বললে হবে না। আর 1 সপ্তাহ পরে বিয়ে। আমি আপনার কাছে যখন গিয়েছিলাম আপনি তখন কেন আমাকে কথাগুলো বলেননি? বলতে পারিনি কারণ আমি জানি আমি পঙ্গু। আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে আমার মতো একটা ছেলের সাথে তোমার সম্পর্ক হবে, একটা পঙ্গু ছেলের সাথে তোমার বিয়ে হবে, আমরা সংসার করব, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি আপনার এটা আমি কখনো লক্ষ্যই করিনি, আমার কখনো মাথায়ও আসেনি এটা। এখন আমি কি করব? মানে শরীর দিয়ে চিন্তা করো না, একটু মাথা দিয়ে চিন্তা করো। বিয়ে বাড়ির ছাদ না, রতনের ফোন দাও, ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করো, দেখো চিনে কিনা। তোমাদের যে পাওয়ারটাকে ফোন দাও, ফোন দিয়ে আমার কথা বলো। অনেকক্ষণ যাবো তোর হিরোগিরি আমি দেখতেছি, কোনো কথা বলতেছি আচ্ছা কার থেকে বলা তুমি ইন্দা মারো না, বোঝো না কিছু, লাউরে কল কিছু না, একদম ভরে দেবো। তুই চিনোস আমার, তুই কি গায়ের জোরে বিয়ে করবি? তুই কথা বেরো না কেন? গায়ের জোরে বিয়ে করবি তুই? তুলে তোর বাইরে ফেলবি। আমি ওরা ভালোবাসি, তুমি কোনো বিয়া পারলে ঠেকা আমার। এই তোর কোন বাপে এসে আমার ঠেকায়? কিসের পাওয়ার দেখাস? একদম প্যান্ট খুলে না চামো এখানে। কে হয়? দিন পর আমি বিয়ে করবো। ভাবি ডাক্তার, ভাবি হয়। ভাবি বল, বল ভাবি। ভাবি আমার কো সরি ভাই, সরি সরি, ভুলে গেছে ভাই, সরি ভাই, আমার মাফ করে দেন, সরি। মাফ করে দেন আমারে। মাফ করার বিষয়টা আমার, আমি করুম কি করুম এটা আমার ব্যাপার। যাই তুই চোখের সামনে দেখে যা, দেখতে ইচ্ছা করতেছে না। মাইরা হলাম মাইরা ভোট ভোট আবার চোখ দেখা। আচ্ছা আচ্ছা, এটা একটু জোক ছিল। খেলা পিস্তল কি হ্যান্ডশেক করবো না? ছাড় লাগে না, ভালো লাগছে।